প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে গুণ অধ্যায়টি রয়েছে তারই সেখান থেকে আমরা কিছু অঙ্ক করাবো। তো এর আগে আমি তোমাদের কিন্তু যে প্রথমে কিছু অঙ্ক ছিল সেগুলো কিন্তু করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আমরা কিন্তু এর আগে অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা প্লেলিস্টে যাবে, তারপর সেখান থেকে খুঁজে বের করে নিবে, সবগুলো দেওয়া রয়েছে। তো আজকে আমরা কিন্তু এই যে 2 নম্বরে যে গুণগুলো রয়েছে আজকে আমরা সেগুলো সমাধান করাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অঙ্কগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছ যে গুণ করো 530 গুণিত 320। তো আসলে এই গুণের নিয়মটা কিন্তু একটু আলাদা। এখানে উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বোঝানো হয়েছে যে অঙ্কটা করার সময়তে তোমরা অবশ্যই শূন্যগুলোকে আলাদা করবে এবং স্বাভাবিক নিয়মে গুণ করার পরে যখন উত্তর পাবে যোগ করার পর তখন কিন্তু শূন্যগুলো বসিয়ে দিবে। তো তোমাদের টেনশনের কারণে আমি যখন অঙ্কগুলো করব তখন তোমরা ইজিলি ভাবে বুঝতে পারবে যে আসলে কিভাবে করে কি হলো। তো তার আগে তোমরা একটা কথা বলে রাখি যে আসলে আমরা কন্টিনিউ ভাবে আমরা তোমাদের সবগুলো আমরা করে দিচ্ছি। আমরা অলরেডি কিন্তু বেশ কিছু ভিডিও আপলোড করে ফেলেছি। তো পরবর্তীতে তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই আর কথাটা বলে আমরা কোডগুলো শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে তোমাদের সুবিধার্থে আমি আগে থেকে অঙ্কগুলো তুলে নিয়েছি। এখন শুধু সমাধান করাবো যাতে তোমাদের সময়টা বাঁচে। তো দেখতে পাচ্ছ যে এখানে 1 নম্বরে দেওয়া আছে 530 গুণিত 320। তো এই অঙ্কটার নিয়ম হচ্ছে যে আসলে শূন্যগুলোকে আলাদা করতে হবে, তারপরে শর্টকাট যে গুণার নিয়ম সেটাই হচ্ছে করতে হবে আর কি। তো একটা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 530, তো এখানে একটি শূন্য রয়েছে এবং এখানে 320, এখানেও একটি শূন্য রয়েছে। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা সংখ্যাটিকে লিখব 5 3 এবং এখানে রয়েছিল 32, অর্থাৎ 3 2। এরপর আমরা যে কাজটি করব একটা দাগ দিব। এরপর প্রথমটাতে অর্থাৎ 5 3-এর পরে একটা শূন্য ছিল, আমরা শূন্য বসালাম, 5 3-এর পরে একটা শূন্য বসালাম। এরপর দেখতে পাচ্ছি 3 2-এর পরে একটা শূন্য ছিল, আমরা 3 2-এর পরে একটা শূন্য বসালাম। তো এরপর আমরা আগে যেরকম ভাবে গুণ করতাম ঠিক সেরকম ভাবে গুণ করব, অর্থাৎ দাগ দিব। তো দেখতে পাচ্ছ সেম আগের নিয়মে কিন্তু এখন গুণটা করব, যে 2-এর নামটা আমরা 3 পর্যন্ত পড়বো, তাহলে হয় 3 দুগুণা 6, আমরা 6 বসাবো এবং 2-এর নামটা 5 পর্যন্ত পড়বো, তাহলে হয় 5 দুগুণা 10, আমরা 10 বসালাম। যেহেতু এক ঘরের কাজ করা হয়ে গেছে আমরা এখানে একটা শূন্য বসালাম। আমরা 3 দিয়ে 3কে গুণ করব, তাহলে হয় 3 3-কে 9, আমরা 9 বসালাম। এরপর দেখতে পাচ্ছি যে 3 দিয়ে আমরা 5কে গুণ করব, তাহলে হয় 3 5 15। আমরা সুন্দর করে আগের নিয়মে গুণটা করলাম। তো এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে যে আমরা জানি যে গুণের ক্ষেত্রে যোগ করতে হয়। তো দেখতে পাচ্ছি যে এখন গুণের ক্ষেত্রে আমরা যোগ করা লাগবে, তাই 6 শূন্য সমান হচ্ছে 6 এবং 0 আর 9 যোগ করলে হয় 9 এবং 5-এর 1 যোগ করলে হয় 6 এবং 1 আছে 1 বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শূন্য দুটা কি করব। তো শূন্য দুটা হচ্ছে আমরা দুটা শূন্য রয়েছে, আমরা দুটা শূন্য এই দাগের ডান পাশে আমরা বসাই দেবো। এটাই হচ্ছে আমাদের মূল উত্তরটা আর কি। তো এখন আমরা যেভাবে করে সাজাবো যে অতএব 530 গুণিত 320 সমান হচ্ছে যে উত্তরটা আমরা পেলাম সেটা লিখে দেবো, যে 1 6 9 6 0 0। তো ঠিক সেভাবেই আমরা আবারও অঙ্কটি করব, সেটা হচ্ছে যে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে 760 আছে এবং আরেকটা সংখ্যা আছে যে 910। তো আমরা যে অঙ্কটি করব এভাবে আমরা সংখ্যাটিকে আলাদা করে নেব। তাহলে প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি যে আছে 760, তো আমরা 7 6-কে আমরা আলাদা করে লিখব। এরপরে এটাতে দেখতে পাচ্ছি আমরা 9 1, তো আমরা 9 1-কে লিখব। এরপর 7 6-এর পাশে ছিল শূন্য, তো আমরা একটা দাগ দিব, তারপরে শূন্যটা বসাবো। এরপর দেখতে পাচ্ছি 9 1, তো আমরা 9 1-এর পরে শূন্যটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ দাগের পাশে। এখন আমরা আগের নিয়মে আমরা গুণটা করব, যেভাবে করে গুণ করতে হয়, যে 1 দিয়ে যদি 6-কে গুণ করি তাহলে 6 1-কে 6, 1 দিয়ে যদি 7-কে গুণ করি তাহলে 7 1-কে 7। এবার এক ঘরের কাজ শেষ হয়ে গেল, তাহলে আমরা একটা শূন্য বসাবো। এরপর আমরা 9 দিয়ে 6-কে গুণ করব, তাহলে হয় 6 নাম 54, 54 4, হাতে থাকে 5। আমরা দেখতে পাচ্ছি 9 দিয়ে যদি 7-কে গুণ করি তাহলে হয় 7 লাভ
63, 63 আর 5 হয় 68, আমরা 68 বসালাম। এরপর আমরা গুণের নিয়ম অনুসারে আমরা যোগ করব। তো দেখতে পাচ্ছি যে 6 আর 0-তে হয় 6, এরপর দেখতে পাচ্ছি 7 আর 4 11, 11-র 1 হাতে থাকে 1, 8 আর হাতে রাখে 9 এবং 6 বসে গেল। তো এরপর আমরা যে কাজটি করব, যে প্রথমকার এই 0 দুটো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আগের মতোই আমরা এর পাশে ডান দিকে দাগের পাশে বসিয়ে দেবো দুটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আমরা আগের মতো যদি সাজিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছি যে অতএব 7, 6, 0 গুণিত 9, 1, 10, দেখতে পাচ্ছি 9, 1, 0 সমান হচ্ছে আমরা যে উত্তরটা পেলাম সেটা বসিয়ে দেব, যে 6, 9, 1, 6, 0, 0, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 400 এবং এখানে দেখতে পাচ্ছি 110। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এটাতে 2টা শূন্য রয়েছে এবং এটাতে রয়েছে 1টি শূন্য। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা লিখব। তো আমরা 4 লিখলাম, এরপর আমরা একটি দাগ দিয়ে দেব। এরপর এখানে যে সংখ্যাটি রয়েছে যে 11, আমরা 11 লিখলাম। 4-এর পাশে 2টা শূন্য ছিল, আমরা 4-এর পাশে 2টা শূন্য দিয়ে দিলাম এবং এখানে আমরা একটা শূন্য দেখেছিলাম তাই আমরা এখানে একটা দেব। তো আমরা আগের মতনই গুণ করব, যে 4 একে 4, আবার 1 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে হয় 4 একে 4। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু এটা এক ঘরে হয়ে গেল, এখন আমরা 3টা শূন্য যেটা বাকি ছিল আমরা 3টা শূন্য কিন্তু বসিয়ে দেব। 1, 2, 3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আমরা ঠিক এভাবে করে সাজিয়ে দেব, যে অতএব 400 গুণিত 100 সমান হচ্ছে 44 দিয়ে আমরা 3টা শূন্য দেখতে পাচ্ছি এখানে ছিল, আমরা 3টা শূন্য বসাই দিলাম। তো খুবই সহজ অঙ্কগুলো দেখতে পাচ্ছ, তোমরা যদি একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু আসলে পেরে নিবে, কারণ অঙ্কগুলো আসলে খুব সহজ। তো অঙ্কগুলোর নিয়মের ক্ষেত্রে যদি আমি আরেকটু রিপিট করি তাহলে দেখতে পাচ্ছ যে আসলে অঙ্কটার মূল বিষয়টা হচ্ছে তোমাকে শূন্যগুলো কিন্তু ডান দিকে লিখতে হবে, এই দাগটার ডান দিকে লিখতে হবে এবং সংখ্যাগুলো কিন্তু দাগের বাম দিকে লিখতে হবে। এরপর আমরা যে গুণটা আগের মতো এই গুণটা করব, তারপরে কিন্তু শূন্যগুলো যেটা থাকবে সেটা কিন্তু বসিয়ে দেবো। দেখো এটা হচ্ছে যে আমাদের সেই আগের মতোই গুণ করা হয়েছে, 6 একে 6, 7 একে 7, আবার এক ঘরের কাজ শেষ হয়ে গেছে এই জন্য এখানে শূন্য বসলো। এরপর দেখতে পাচ্ছি আবার আমরা 9 দিয়ে 6কে গুণ করলাম, এরপরে আমরা যোগ করলাম, তারপরে দেখো এখানে 2টা শূন্য ছিল, আমরা 2টা শূন্য বসিয়ে দিয়েছি। সবটার ক্ষেত্রে কিন্তু তাই, দেখো এটা তো কিন্তু আসলে শূন্য ছিল, আমরা শূন্য দাগের ডান দিকে বসিয়ে দিয়েছি এবং 3-2 এর পরে একটা শূন্য ছিল, আমরা দাগের ডান দিকে একটা শূন্য বসিয়ে দিয়েছি। আসলে দেখতেই পাচ্ছ সবগুলোর ক্ষেত্রে আমরা শূন্যটিকে শুধু আলাদা করব, বাদ বাকিটি হচ্ছে আমরা গুণটা আগের মতোই করব, শুধু উত্তরের সমাতে আমরা 2টা শূন্যকে বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে।